আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? তো সকাল সকালই দুধওয়ালা মামা চলে আসছে দুধ নিয়ে। দুধের কালারটা দেখেন, কালার কি বলবো, দুধের ঘনত্বটা দেখেন কি পরিমাণের ঘন। আর আমি বিসমিল্লাহ বইলা দুধ ঢালতে গিয়ে মনে করেন যে সব ফালাইয়া দিছি। সব বলতে আর কি বরকতটুকু মনে পড়ে গেছে। কি আর করার, কিচ্ছু করার নেই। প্রচণ্ড ঘন কিন্তু এই মামার দুধ। তার মামা না, সরি, ঢাকার ভাষায় আইসা পড়ে। ভাইয়া ইনি আমাদের ভাসুর হয়, পিছের গ্রামে তাদের বাসা। তো যাই হোক, এখানে আমি ঘুম থেকে উঠেই কিন্তু আসলে ফ্রেশও হইতে পারি নাই। এর ভিতরে ভাইয়া দুধ নিয়ে চলে আসছে। এই কারণে যে আমার পাগল পাগল মনে হয়েছে। তো কেউ কিছু মনে করবেন না। আমার একটা আপু বলতেছে আমার এই যে মানে শয়তানি করে। তো যাই হোক, এখানে এই যে আমি কিন্তু দুধগুলো সব ঢাইলা নিতেছি বোতলে করে। কারণ ১ কেজির বোতল করে রাখার, গ্রামে কিন্তু বোতল পাওয়া যায় না। এই বোতলগুলো কিন্তু আমরা বারবার ইউজ করি। আসলে এগুলো ধুইয়া তারপর কি হয়েছে, এগুলো ইউজ করি। আর ফালাই দিলে, আমি যদি গ্রামে মানে ১ প্যাক 7 আপের বোতল পাই, তাহলে সেটাও কিন্তু আসলে ফালাই না। কারণ ওইটাই হয়েছে গিয়ে দুধ রাইখা দেই। আর ফালাই দিলে আর কোথায় পাবো? তো যাই হোক, আপনাদের এখানে মানে কেমন কী অবস্থা? দুধের দাম কি? আমাদের এখানে তো এখন পর্যন্ত আমি ৮০ টাকা দিয়ে নিছি। আমার বাবার বাড়ি মিঠাপুরে শুনলাম ১২০ টাকা কেজি যাইতেছে। আল্লাহ জানে, আমার কাকি বলল যে ওনার থেকে দেখ আমার ৫ কেজি দুধ এনে দিতে পারোস কিনা। তো দেখি পারি কিনা। আর এখানে ইয়ামিন হয়েছে গিয়ে আবার সেই দুধ দিয়েই পুডিং বানাতে বসে পড়ছে। আসলে সেই দুধ না, আগেরও আমি ৮ কেজি দুধ নিয়েছিলাম, সেখান থেকে ১ কেজি দিয়ে সে পুডিং বানাইতে বসে পড়ছে। আসলে সে তাড়াহুড়ো করে পুডিং বানাইতেছে, তার পুডিং কেমন আর ভালো হবে। আমি তারে বলছি আমি রান্না শেষ করে আনি, তারপর আমি বালুর উপরে দিয়ে করে দিতাম। সে এক করে পানির উপর দিয়ে বসাই দিচ্ছে। পুডিংয়ে তো পানি গেছে। তারপরে সেগুলো সেট করতে করতে একেবারে ডিপ ফ্রিজে সারা রাত রাখছি। তারপরও নামাইতে গিয়ে লাস্ট মুহূর্তে এই কাজটা হয়ে গেছে। বিশ্বাস করেন, মানে ১ কেজি দুধ জাল করে হাফ কেজি করছে, তার সাথে ৪টা ডিম দিছে। খাইতে খারাপ লাগে নাই, অনেক মজা হয়েছিল। কিন্তু পোলায় ফাইনাল লুকটা দেখাইতে পারে নাই। এখানে কিস্তির যে কি প্যারা, এই ছাড়টা ওরে বাবা এত পাজি, কি বলবো। কিস্তি দিতে আসছে, একটু কিস্তি দিতে চলে আসছি। কিস্তিটা দিয়ে আসলে কিস্তি দিতে কিন্তু আমার আমি দুষ্টু গেছে, দুষ্টু গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসছে। আর ওনার সাথে একটু ঝগড়াঝাটি করে আসছে, এই আর কি। তো লোকটা বেশি সুবিধার না। তো যাই হোক, এখানে কিস্তি টিস্তি দিলে তো আর হবে না, রান্নাও করা লাগবে। রান্না করার জন্য বসে পড়ছি। এখানে মুরগিটা ভুনা করব, একেবারে কষিয়ে তারপরে মুরগির মাংস ভুনা করব। এই মুরগির মাংস ভুনা করলে এইটাও শাশুড়ি খেতে চায় না, কি আর বলবো বলেন। এইভাবে রান্না করার পর যদি না খায়, আর কিচ্ছু করার আছে বলেন? কিচ্ছু করার নাই। তো যাই হোক, আগে কিন্তু খাইতো। একেবারে কালারটা দেখেন কত সুন্দর, ইয়াম্মি। তো যাই হোক, রান্না বাড়া শেষ শর্টকাটে। ভিডিও আসলে এর থেকে আর বেশি বড় করা যায় না, কারণ এর পুরো ভিডিও যদি দেখাইতে যাই অনেক বড় হয়ে যায়। তো জানেন, আমি আসলে ভয়েস দেওয়ারও কিন্তু ঠিকঠাক সেই জায়গাটা পাই না, জায়গা পাই না দেখে কিন্তু আসলে এরকম চোরের মতো ভয়েস দেওয়া লাগে। আমার ভয়েস কিন্তু